এ মাসেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে অবস্থিত নিজের মালিকানাধীন মার এ লাগো রিসোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন ট্রাম্প। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৌদি আরবে ওয়াশিংটন এবং মস্কোর যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে আমন্ত্রণ না পেয়ে ইউক্রেন যে উদ্বেগ প্রকাশ করেছে তা উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রিয়াদে ওয়াশিংটন ও মস্কোর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের কার্যকরী সংলাপ অনুষ্ঠিত হওয়ার পরপরই সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প। যদিও এর আগে রিয়াদে অনুষ্ঠিত দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক আলোচনার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, পুতিন এবং ট্রাম্পের বৈঠকের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। রিয়াদে দুই দেশের যে বৈঠক হয়েছে সেখানে ইউক্রেনকে আমন্ত্রণ না জানানোই উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু তার এই উদ্বেগকে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। বলেছেন, রাশিয়ার হামলা এড়াতে ৩ বছর আগেই মস্কোর সঙ্গে একটি চুক্তি করতে পারত কিয়েভ। জেলেনস্কিকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, আজ আমি শুনছি, ওহ, আমরা আমন্ত্রিত হইনি। ভালো, আপনি তো ৩ বছর ধরেই সেখানে আছেন। আপনার বিষয়টা শেষ করা প্রয়োজন ছিল। কখনোই সেটা চালিয়ে যাওয়া উচিত হয়নি। আপনি এই বিষয়ে চুক্তি করতে পারতেন। এদিকে আল জাজিরায় এক খবরে বলা হয়েছে, ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয় যে কোনো শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়া ইউক্রেনের নির্বাচনের ডাক দিলে তার প্রশাসন সমর্থন করবে কিনা। জবাবে ট্রাম্প বলেছেন, ইউক্রেনে জেলেনস্কির প্রতি মাত্র ৪% মানুষের সমর্থন আছে। তবে নিজের এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি। ট্রাম্প আরও উল্লেখ করেন, সামরিক আইনের আওতায় ইউক্রেনের নির্বাচনগুলো স্থগিত করা হয়েছে। গত বছরের ডিসেম্বরে কিয়েভ ইনস্টিটিউট অফ সোশিয়োলজি একটি জনমত জরিপ চালিয়েছিলেন। ওই জরিপে অংশগ্রহণকারীদের ৫২% বলেছে তারা জেলেনস্কিকে ভরসা করেন, যা ওই বছরের ফেব্রুয়ারির জরিপের চেয়ে ১২% কম। ইউক্রেন ইস্যুতে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনেরও কড়া সমালোচনা করেছেন ট্রাম্প। বলেছেন, বাইডেন রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য ইউক্রেনকে অস্ত্র নিশ্চিত করেছিলেন। আমি মনে করি আমার এই যুদ্ধ থামানোর ক্ষমতা রয়েছে, যোগ করেন ট্রাম্প।